আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার এক নাম্বার গুনাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবনে আদায় করে। ও গাই বান্দারা, মুসলমান গাজীপুরের বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। অনেক টিকটক ভিডিও দেখেছেন, লাইক ইট দেখেছেন, দুই এক লাইন গান শুনেছেন, হয়তো বা হুজুর কি বলে কি না বলে সেগুলো তো আপনারা জানেন না। কিছু মিডিয়ার অপপ্রচারের কারণে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, উল্টা পাল্টা মন্তব্য করে, বাজে কথা বলে, কিন্তু আল্লাহর কোরআন সামনে নিয়ে কিছু কথা বলতে চায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, তারপরে কাল সকালবেলার সমালোচনা করেন, আমার কোনো আফসোস থাকবে না। এক নাম্বার গুনাবলী যে আলোচনা শুরু করেছি, দয়া করে মুনাজাত পর্যন্ত থাকেন, তাহলেই বুঝতে পারবেন আসলে কোরআনের কথা বলে নাকি অন্য কারণে মাহফিলে যায়। একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এক নাম্বার গুনাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবনা আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে যাব, হৃদয়ের ভিতরে মনের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে রাখা যাবে না। আপনি আমি মসজিদে যখন প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডেকে বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক কত কতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে ঈমানদাররা ভয় পায় কাকে? ঈমানদাররা ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য যাব, দুনিয়াবি সকল চিন্তা ভাবনা দূরে রেখা একটা টেনশন মুক্ত হৃদয় নিয়া যে অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আপনি আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আর মনে মনে এই কথাটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সালাত আদায় করবেন বাজান, জানার দরকার আছে না নাই? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় ধরে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে উঠতো, এত জোরে পা ফুলে উঠতো, নবীজি পায়ে স্যান্ডেল পর্যন্ত পরতে পারতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় থেকে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সিজদা যে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান অপেক্ষায় বসে থাকলেন, বিশ্বনবী যখন নামাজের সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে। ডেকে বলে, নবী গো, আপনি কেন এত কান্না করেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করতেছি। বলুন আল্লাহু আকবার। তাহলে নবী যদি চোখের পানি ছেড়ে দিয়া সিজদা দিয়া আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদে, সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকেও সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্না করার দরকার আছে না নাই? ওই জাহান্নাম বড় কিন্তু কঠিন জায়গা। ওই জাহান্নাম বিশ্বনবী নিজের চোখে দেখেছেন। ওই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, ওই জাহান্নামের কঠিন আগুন। হযরত আবু হুরায়রা বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে কৃষ্ণ বর্ণ। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার
পাওয়ার স্পিরিট বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, ওত পেতে রয়েছে। বাজান গো আমার, শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ঠিক জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে আল্লাহর নাফরমান অবাধ্য গুনাহগার বান্দাদের ধরার জন্য। এই জাহান্নাম হলো অপরাধী আল্লাহর অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে যন্ত্রণা সহ্য করতে করতে ক্ষুধার্ত হয়ে আল্লাহর কাছে খাবার চেয়ে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও, আর সহ্য করতে পারি না গো মালিক। ওই জাহান্নামীরা যখন চিৎকার মেরে মেরে আল্লাহর কাছে খাবার চাইবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, কাঁটাযুক্ত ফল। ওই ফলের নাম হলো জাক্কুম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে আমার জাহান্নামী বান্দাদেরকে ওই খাবার খাইতে দাও। ওই কাঁটাযুক্ত ফল নিয়ে এসে যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, জাহান্নামীরা ফলটা পাওয়া মাত্রই গলার ভিতরে দেবে। ওই ফলটা যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে। আল্লাহ তো এই ফল জাহান্নামীর ক্ষুধা নিবারণের জন্য দেয় নাই, জাহান্নামীর শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য দিয়েছে। একটু খেয়াল করেছেন? বাজান গো আমার, ওই জাহান্নামীর গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, জাহান্নামী চিৎকার মেরে কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, গলা যত নাড়াচাড়া করবে পাটা কাটাগুলো তত ফুটবে আর যন্ত্রণা হবে। এইবার জাহান্নামীর হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে যাবে। দুনিয়ায় কিছু খাইলে, দুনিয়ায় গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়। জাহান্নামী তখন চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামী যখন চিৎকার মেরে আল্লাহর কাছে পানি পানি বলে চিৎকার মেরে আল্লাহর কাছে পানি চাইবে, আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা আমার এই জাহান্নামী বান্দাদেরকে পানি দাও। কেমন পানি দেবে? আল্লাহ সুন্দর পানি তো দেবে না। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারুদা ওয়ালা শারাবা, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা এমন কোন পানি জাহান্নামীকে পান করানো হবে না। যেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধযুক্ত পুষালা গরম পানি যখন জাহান্নামী বান্দাকে আল্লাহ পান করানোর জন্য দেবে, ওই জাহান্নামী বান্দা ওই উত্তপ্ত ফুটান্ত পুষালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন মুখের ভিতরে দেবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লাড়ি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা যখন ওই উত্তপ্ত জাহান্নামের ফুটান্ত গরম পানি তৃষ্ণা মিটানোর আশায় পান করবে, জাহান্নামের শরীরের গোশতগুলো খসে খসে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। সেই জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য বিশ্ব নবী সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। সেই নবীর উম্মত হিসাবে বলেন তো গভীর নিশীথে সিজদা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের কাছে কান্না করার দরকার আছে না? না। والذين يبيتون لربهم سجدا وقياما,
আমার আল্লাহ পাক বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাত্রি যখন 2টা 3টা বেজে যাবে বাজার আরামের বিছানা ত্যাগ করে এই ঠান্ডা পানিতে ওযু বানায়া যারা গভীর নিশীথে আল্লাহর সাথে প্রেম করে, এই গভীর রাতের নামাজে বড় মজার নামাজ, এই নামাজ যারা আদায় করে দেখবেন দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে গভীর নিষেধে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে হবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি বিনাশ ছাড়া কিছুই নয়, ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের মধ্যে দোয়া করার দরকার আছে না নাই? নবী যদি আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাঁদে, নিজেকে বাঁচানোর জন্য আপনার আমারও কান্না করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ কাদার মতো 2টা চোখ দেন, সেই 2টা চোখ আপনার ভয়ে চোখের পানি ফেলবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল বলেন, নবী গো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে সালাত আদায় করতেন। আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, এরপরেও টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। কাফেরা দূর থেকে বলতে এগুলো মানুষ না অন্য কিছু, পাখি পড়ে আছে, নড়েও না সরেও না। তাহলে কতটা লম্বা সময় ধরে সাহাবায়ে কিরাম সালাত আদায় করতেন? কথা বলেন ঠিক কিনা? নবীর এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে পড়ি, 4 রাকাত 4 মিনিটে পড়ি। এই 4G 5G গতি, এই স্পিরিটের নামাজি তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এ কথা কোন না কেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানকে খেলাধুলা করতেছেন, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা জিজ্ঞাসা করে, বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে? নামাজ শেষে হযরত তালহা যখন তার বিবিকে জিজ্ঞাসা করলেন, ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন, চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আপনার সামনে আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি একটু টের পান নাই? কিছুই কি বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কিরাম সালাতে কত মনোযোগ, কতটা গভীর মনোযোগ ছিল। আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়ার নানান চিন্তা মাথার মধ্যে আসে। নামাজ পড়ি, কয় রাকাত পড়েছি ওইটা মনে নাই, সিজদা কয়টা দিলাম মনে নাই। কথা কন না আপনারা? আমরা খালি নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করি। এক চাচা তাড়াহুড়ো করে ওযু করে এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইজালা মসজিদ পিছলে খেয়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয়, এ ভাই লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি পরেন। কয় না, আগে জামাত ধরি। কথা কন না কেন? এত তাড়াহুড়া করে মসজিদে আপনারা কে যেতে বলেছে? 15-20 মিনিট আগে আযান দেয়, আপনি কি করেন? ও দুলে ভাই, তখন আপনি কি করেন? কথা কন না কেন? জামাত শুরুর 1 মিনিট আগে দেখবেন ওযুখানায় ভিড়, পিছন থেকে আবার বলে, ভাই তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। এই পাগলা, ওযুই যদি ঠিক না হয় নামাজ হবে? তো তাড়াহুড়া করে কেমনি ওযু করবে? খালি মুখ মন্ডল ধুয়ে দৌড় মারবে নাকি? বাকিগুলো না আদায় করলেও হবে। রাগ করতেছেন, মন খারাপ করতেছেন। কিছু ডিজিটাল মুসল্লি বের হয়েছে, বুঝছেন? ডিজিটাল মুসল্লি, ডিজিটাল নামাজ, এরা নামাজকেও শর্টকট মনে করে। কথা কন না কেন? মানে এত বিজি মানুষ, উনি মসজিদে গেছে সময় নিয়ে, 1টা 30 মিনিটে জামাত, যদি 31 বাজে পিছন থেকে বলে, হুজুর সময়ের জ্ঞান থাকা দরকার, আপনার তো সময় নাই।
একটা 31 বেজে গেল, আপনি এখন পর্যন্ত আকামত দিলেন না, জামাত শুরু করলেন না, খাচ্ছেন পরের বাড়িতে আর বয়লারের মতো মোটা হচ্ছেন, হুঁশ জ্ঞান কমে যাচ্ছে। আছে না নাই সমালোচনা? ওই হুজুরের সমালোচনা করে আবার ওই হুজুরের পিছনে নামাজ পড়ে, আছে না নাই? এরকম কিছু ইমাম চালানো খাটাসে মুসল্লি আছে, হাইব্রিড শয়তানেরা, হাইব্রিড শয়তান। এরা নামাজও পড়ে আবার হুজুরের জায়গা মতো মাছ দেওয়ার চেষ্টা করে, এ আছে না নাই? এরা মরার আগের দিন পর্যন্ত সোজা হওয়ার কোনো সম্ভব নাই। চ্যানেল 95 থেকে আজকে রাত 12টায় জানাই দেওয়া হবে, মরার আগে এরা সোজা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর ঘাড়ি লোয়াকি দেখা কথা কন না কেন? এরাই মসজিদে যায়, বালু খোঁজে। হুজুর কি যে করেন সারাদিন, এই যে বালু খোঁজ, কত দামি টাইলস লাগাইছি, এই বালু দিয়ে নষ্ট হয়ে যাবে। এই পাগলা, মসজিদ কি হুজুরেরই ঝাড়ু দেওয়ার দায়িত্ব? কথা কন না? বিশ্বনবী এক মসজিদের পাশে নামাজ আদায় করার পরে সাহাবায়ে কিরামদেরকে একটা কবরের দিকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তিটি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবী গো, কি এমন জীবনে আমল করেছে যার কারণে এই ব্যক্তি জান্নাতি? বিশ্বনবী দেখে বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, পরিষ্কার করত। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, ওই লোকটার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে ওই মানুষটা জান্নাতি। ভাইয়েরা, এজন্য মসজিদের পরিষ্কার রাখা এটা শুধু ইমাম, মুয়াজ্জিম, খাদেমের দায়িত্ব না। মসজিদ পরিষ্কার রাখা পুরো এলাকার যত মুসল্লি আছে সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ইচ্ছা করে মসজিদ ঝাড়ু দেবেন, পরিষ্কার করবেন, মলের ভিতরে ময়লা থাকলে আল্লাহ সাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ইচ্ছা করে মসজিদ পরিষ্কার করবেন, দেখবেন মনের ভিতরে আল্লাহর একটা শান্তি অনুভব করতে পারবেন।